হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার বিফ খিচুড়ি। আর এটা একবার খেলে আপনারা বাসায় বারবার বানিয়ে খেতে যাবেন। তাহলে চলুন কিভাবে এই খিচুড়িটা বানিয়েছি দেখে নিই। প্রথমে আমরা মাংসটা নিয়ে নিব। এখানে আমরা মাংস সব ক্লিন করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় ১ কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো আদা বাটা। তারপর দিয়ে দিব ১.৫ টেবিল চামচের মতো রসুন বাটা। এবার দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ। এটা আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়ো আমি ১ চা চামচ দিয়েছি। এখানে ১ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি ১ চা চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ আমি তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। এখানে আমি টক দই দিতে ভুলে গিয়েছি, তো আমি এখানে পরে টক দই দিয়েছি ২ টেবিল চামচের মতো। দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা চুলায় বসিয়ে দিব। আর চুলায় বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ২টা তেজপাতা, ৭-৮টার মতো গোলমরিচের গুঁড়া, ৩টা দারচিনি, কিছু লবঙ্গ, ৪-৫টা এলাচি দিয়ে আমরা মাংসটাকে রান্না করতে থাকবো। প্রথমে আমরা ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব আমি ঢাকনা দিয়ে ঢেকে। তারপর যখন কষানো শেষ হয়ে যাবে তখন আবার সামান্য পানি দিয়ে আমরা মাংসটাকে সেদ্ধ করে নেব। মাংসটা থেকে পানি একবার কমে আসা পর্যন্ত আমি মাংসটা রান্না করব। যখন দেখব মাংসটা থেকে তেল বের হয়ে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা সবগুলো মাংস উঠিয়ে নেব আরেকটি পাত্রে, কারণ আমরা এই পাত্রে খিচুড়িটাও রান্না করে ফেলবো। তো আলাদা আমি এখানে মুগের ডাল নিয়েছি। মুগের ডাল নিয়েছি আমি ১ কাপের মতো। আবার মুগের ডালটা আমি ভালোভাবে ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। মুগের ডালটা ভেজে নেওয়ার পর এখানে আমি ২ কাপ চাল আর ১ কাপ মসুরির ডাল নিয়েছি। নিয়ে আমি সেটা সবগুলো ধুয়ে নিয়েছি। এবার যে পাত্রে মাংসটা রান্না করেছি সেই পাত্রেই আমি সামান্য তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ১ চা চামচের আদা বাটা, ১ চামচ রসুন বাটা। তারপর আমরা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব সেই ডালের মিক্সটা, ডাল আর চালের মিক্সটা দিয়ে আমরা আবার ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো আর ১ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে কিছুক্ষণ নেড়ে দেব। এবার আমি পানি দিয়ে দেব। যেহেতু আমি ৪ কাপ ডাল আর চাল মিক্স দিয়েছি, সেহেতু আমি এখানে ৮ কাপ দিব আর এক্সট্রা ১ কাপ বেশি পানি দিব যেন এটা একটু নরম হয়। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচ। এটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু পর পর আমরা নাড়া দিয়ে দিব আর দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব পানিটা বলক চলে আসছে তখন আমরা
সেই গরুর মাংস যে উঠিয়ে রেখেছিলাম সেই গরুর মাংসগুলো আমরা এখানে দিয়ে দিব। এবার গরুর মাংস দিয়ে আমি কিছুক্ষণ আবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম কম আঁচে, একদম লো আঁচে বসিয়ে রাখবো খিচুড়িটা। খিচুড়িটা থেকে যখন দেখবো পানি একদম শুকিয়ে আসছে, তখন আমরা উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে আবার কিছুক্ষণ এমনি বসিয়ে রাখবো। এই তো হয়ে গেল আমাদের সেই মজাদার খিচুড়ি, বিফ খিচুড়ি। তো আজকে এই পর্যন্তই। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।